নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখো আদা আর আছে চালমগজ, আছে পোস্ত, আর এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এগুলো একসাথে ভালো করে আমি পেস্ট করে নেব। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকে ভালো করে হালকা গরম জল দিয়ে একটুখানি গুলে রাখবো। আর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি হলুদ, তো দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই হলুদ দেওয়ার কারণে কিন্তু ফুলকপিতে তেল ছিটবে না, নাহলে কিন্তু ফুলকপি ভাজতে গেলে প্রচণ্ড তেল ছেটে। তো এই হলুদটা দিয়ে তোমরা ভাজবে, দেখবে তেলটা ছিটবে না। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো কড়াইটা মনে হয় ছোটো হয়ে গেছে, ফুলকপিটা নাড়তে গিয়ে পড়ে গেল। তো যাই হোক, ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর একঘেয়েমি ফুলকপি খেতে যদি তোমাদের ভালো না লাগে, তো অবশ্যই এই ফুলকপির রেসিপিটা ট্রাই করবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো খুব ভালো করে দেখো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা একটু লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে, ভাজলেই দেখবে এখনকার ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো হলুদ দিয়ে ভাজলে ফুলকপিটার কালারটাও বেশ ভালো হয়ে যায় বন্ধুরা। তো তার জন্য আমি হলুদ দিয়েই ভাজি। তো দেখো এইভাবে করে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি এবার। তো দেখো ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ফুলকপি আমার ফেভারিট, আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ফুলকপি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সত্যি কথা বলতে শীতকালে আমার ফুলকপি হলে আর কিছু লাগে না। তো এবার আলুগুলোও দেখো এইভাবে একটু ভেজে নেব। তো তোমরা এখানে চাইলে আলু দিতে পারো, আলু চাইলে নাও দিতে পারো। তো আলুটা একদম পুরোপুরি অপশনাল, অনেকেই আছে শুধুও খেতে ভালোবাসে, তো তারা আলু ছাড়াও খেতে পারো। তো আলুটাও দেখো বন্ধুরা লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, তো আলুটাও তুলে নিচ্ছি আমি। আর ফুলকপিটা এত ভালো ছিল বন্ধুরা, ভাজতে ভাজতেই পুরো নরম হয়ে গেছে, মানে খুব সুন্দর ছিল কপিটা। তো দেখো তারপরে তো কড়াইতে দেখো তেল একটুখানি আছে, তো আর একটুখানি তেল দিয়ে দিলাম। আর ফুলকপিতে কিন্তু অনেকটাই তেল টেনেছে, ওই তেলগুলো কিন্তু পরে বেশি হয়ে যায়, তার জন্য তেল আর একটুখানি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি যে জিরে ধনে, যেটাকে আমি একটু হালকা গরম জলে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর জিরে ধনেটা বা যে কোনো গুঁড়ো মশলা একটু জল দিয়ে গুলে রাখবে, আর সেটা যদি একটু উষ্ণ গরম জল হয় আরও ভালো হয়, পুরো বাটা মশলার মতো হয়ে যায়। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। তো নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বলছি হলুদ। তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে ভালো করে দেখো, ভালো করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। জিরে ধনের একটা গন্ধ, সেটা যাতে যতক্ষণ না চলে যাবে ততক্ষণ একটু কষিয়ে নেবে। তো তারপরে দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত, চালমগজ আর আদা, সেটা দিয়ে দিচ্ছি। তো নিরামিষের দিনে কিন্তু এইরকম ফুলকপির তরকারি একটা হলে আর কিছু চাই না। তো তোমাদেরকে বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো দেখো বন্ধুরা সব মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। একটুখানি কষানোর পরে হয়ে গেলে তারপরে দেখো দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখছো বন্ধুরা কতটা তেল বেরালো ফুলকপির থেকে, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে আলুর সাথে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপিটা দিয়েও একটু কষাবো, তারপরে দেবো জল। দেখো ফুলকপির সাথে সব মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে দেখো পুরো ভালো করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো জল। পাশে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, যে কোনো রান্নায় গরম জল দিলে ভালো হয়। আর যে গামলাটায় ফুলকপি ভেজে রেখেছিলাম, তো সেই পাত্রটাই জল গরম বসিয়েছিলাম, তার জন্য তোমাদের দেখে মনে হচ্ছে তেল তেল। তো যাই হোক দেখো আর একটু জল দিয়ে দিলাম, যে যেরকম গ্রেভি রাখবে সে সেরকমভাবে জলটা দেবে।
তো ব্যাস, রান্না প্রায় রেডি। এবার নামানোর আগে খানিকটা গরম মশলা দিলেই হয়ে যাবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার ফুলকপির তরকারি। তো নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো চিনি। তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে এটা কিন্তু আরও শুকাতে পারো। তো বন্ধুরা দেখো, প্রায় রান্নাটা আমার হয়ে গেছে। আর ঝোল ঝোল দেখো আমি একটু রাখছি, তোমরা চাইলে শুকনো করেও নামাতে পারো। তো নামানোর আগে আবার একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। তো ঘি দিয়ে দিলাম। তো এবারে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।